তো ভাই আজকে 7 বছর ধরে সৌদি আরব আছে। তো ভাই 7 বছর ধরে যে সৌদি আরব আছেন, তো আপনি কি 7 বছর ধরে অবৈধ আছেন? তো আপনি 7 বছর ধরে সৌদি আরব আছেন, তো এখনো দেশে যেতে পারেন নাই? না, এখনো দেশে যাই নাই ইনশাল্লাহ। তো সবাই কাজ করে দুর্বল হয়ে যায়, সেই জন্য তারা ভিডিও করতে চায় না। তো এমনি কি কোনো টিপস পাওয়া যায় যদি বলতেন একটু? হ্যাঁ, পাওয়া যায় মোটামুটি। তো আজকে কত পাইছেন নিজে একটু বলতেন? আজকে কত 40 টাকা পাইছে আর কি। 40 রিয়াল পাইছেন? হ্যাঁ, 40 তো টাকা। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দুই ভাই চলে আসছে গাড়ির মাকসালায়। গাড়ি মাকসালা বলতে বোঝানো হয় যেখানে গাড়ি দ্রুত করে। তো এখানে বাংলাদেশি ভাইয়েরা অনেকে কাজ করে। তো আপনারা যারা সৌদি আরব গাড়ির মাকসালা আসতে চান বা যারা সৌদি আরবে আছেন গাড়ির মাকসালা কাজ করার ইচ্ছা আছে, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এখানে বাংলাদেশি ভাইয়েরা কিভাবে গাড়ি পরিষ্কার করে। তো আমার সাথে আছে বড় ভাই, আশা করি বড় ভাই বিস্তারিত আপনাদেরকে বলবে, আপনারা শুনতে থাকেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ আলম, সৌদি আরব প্রবাসী। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আসছিলাম সৌদি আরবে একটা মাকসালায় ভিডিও করার জন্য, কিভাবে সৌদি আরবে মাকসালার মাধ্যমে কিভাবে গাড়ি ক্লিন করে বাংলাদেশি ভাইরা, আমাদের দেশি ভাইরা। তো আপনারা ভিডিওটা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা দেখলে আপনারা সবকিছু জানতে পারবেন যে সৌদি আরবে কিভাবে মানুষের মাকসালার মাধ্যমে কিভাবে গাড়ি ক্লিন করে, কিভাবে বিদেশে মানুষে কিভাবে পরিশ্রম করে, আপনারা বিদেশে কিভাবে আসবেন এই মাকসালার কাজে। তো আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা সব বুঝতে পারবেন। চলো ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সাথে আছে আমার বড় ভাই একজন। তো বড় ভাই গাড়ি মাকসালা কাজ করে এখানেই। তো এখন বড় ভাইয়ের ডিউটি শেষ, এখন 12টা বাজতেছে সৌদি আরব টাইম। তো আপনারা যারা গাড়ি মাকসালা আসতে চান, তো বড় ভাই গাড়ি মাকসালা সম্বন্ধে সবকিছু বলবে। তো উনি এখানে কাফেলা হয়ে কাজ করতেছেন না কাফেলা ছাড়া, আপনারা ওনার কাছ থেকে বিস্তারিত শুনবেন। তো ভাইয়ের কাছ থেকে আবার জানতে চাইবো গাড়ি মাকসালা অভিজ্ঞতা সম্বন্ধে। তো এখানে ভাইয়া কয় ঘন্টা ডিউটি করে বা দেশের বাড়ি কোথায়, তো সৌদি আরবের অভিজ্ঞতা সম্বন্ধে উনি জানাবে। তো আপনারা বিস্তারিত জানতে থাকেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আছে মোটামুটি আর কি, আল্লাহ পাক রাখছে ভালো আর কি। ভাই ভাই আপনার দেশের বাড়িটা কোথায় একটু বলতেন যদি? আমার দেশের বাড়ি ফরিদপুর রাজবাড়ি। তো আপনি কয় বছর ধরে সৌদি আরব আছেন? 7 বছর। ভাই আপনি এখানে মাঝে মাকসালার মাধ্যমে কত বছর ধরে কাজ করেন? আমি আইছি ভাই বাংলাদেশে, তো আইছি 7 বছর। 7 বছর ধরেই মাকসালায় কাজ করি আমি। এই মাকসালার মাধ্যমে কি কি সুযোগ সুবিধা আছে আপনার এই মাকসালার মাঝে কাজ করেন দেন? আছে ভাই সুযোগ সুবিধা বলতে কি, মনে করেন 12 ঘন্টা ডিউটি করি, মাসিক বেতন দেয় 2600 টাকা। তো এমনি কি কোনো টিপস পাওয়া যায় যদি বলতেন একটু? হ্যাঁ, পাওয়া যায় মোটামুটি। তো আজকে কত পাইছেন নিজে একটু বলতেন? আজকে কত 40 টাকা পাইছে আর কি। 40 রিয়াল পাইছেন? হ্যাঁ, 40 তো টাকা। যাক আলহামদুলিল্লাহ। তো ডিউটি 12 ঘন্টা? হ্যাঁ, ডিউটি 12 ঘন্টা। তো সপ্তাহে কোনো বন্ধ আছে নাকি কোনো বন্ধ নাই? আছে, সপ্তাহে বন্ধ নাই, কিন্তু মাসে 2বার বন্ধ আছে আর কি। মাসে 2বার? হ্যাঁ। তো যারা প্রথমে গাড়ির মাকসালা নতুন অবস্থায় ঢুকে তাদের বেতন কত ধরা হয়? তাদের বেতন মোটামুটি খারাপ না, 2200-2500 টাকা বেতন ধরা হয় আর কি। মানুষ বুঝে আর কি, কাজ বুঝে আর কি। কাজের অভিজ্ঞতা বুঝছেন না? কাজের অভিজ্ঞতা বুঝে আর কি। তো আপনাদের এর মাঝে বেতন কত টাকা দেয় মোটামুটি? আমার Salary বেতন, আপনার কত? আমার স্যালারি দেয় বর্তমান 2600 টাকা দেয়। 2600 টাকা। আকামা কি আপনার কেন? আকামা আমার নিজের আকামা। আর থাকা কোম্পানির কেন? থাকা কোম্পানি, আর খানা নিজের? হ্যাঁ? খানা নিজের। হ্যাঁ। তো আপনাদের এখানে মাঝে ডিউটি করেন দেন। তো বাংলাদেশের থেকে যদি নতুন বাইরে যদি যদি কাজ করার জন্য মাকসালার মাধ্যমে যদি, তো হেদের এখানে মাঝে আনে স্যালারি নতুন অবস্থা কত করে ধরে মাকসালার মাধ্যমে? স্যালারি ধরবো মনে করেন কাজ কাম বুঝা স্যালারি ধরে আর কি। কারো 2000-1500, এরকম। আবার 2200, কারো 2500-2600 টাকাও ধরে, যারা পুরান মানুষ তাদের আর কি। কিন্তু কত হইলো কি ভাই এখানে মাঝে এখন বহুত আমাদের বাংলাদেশি ভাই কত হইলো মাকসালা সৌদি আরবের মাঝে মাকসালার কাজের অভিজ্ঞতা জানার জন্য অনেক বাইরে আছে, বিদেশে আসবে, মাকসালাতে কাজ করবে।
তো তারা মানে একটা অভিজ্ঞতা জানার জন্য আর এই ভিডিওটা করা আর আপনাদের সাথে আর তো বর্তমানে যারা সৌদি আরব আসতেছে গাড়ি মার্ক চালায় তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? গাড়ি মার্ক চালায় কাজ করলে কি ভালো হবে? আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন। গাড়ির মাকসালায় কাজ করতে বলতে মনে করেন, কাজ করলে তো ভাই বিদেশ আইলে তো সবাই যে কোনো কাজ করে, গাড়ির মাকসালে হোক আর যেটাই হোক, কিন্তু গাড়ির মাকসালে যদি কাজ করতে হয় তাহলে মোটামুটি খারাপ হবে না, ভালো হবে আর কি। আসলে মোটামুটি কথা বেতন 2200-2500 টাকাও বেতন ভালোই দেয়। হয়। বেতন মোটামুটি খারাপ না, ভালো। মানে কষ্ট যেমন তেমন টাকা। যেমন পরিশ্রম করতেই তো হবে ভাই, বিদেশ বলতে পরিশ্রম। মোটামুটি কথা ভালোই, খারাপ না। পুরান মানুষ যদি কাজে ভালো হয়, অভিজ্ঞতা ভালো থাকে, তাহলে 2200-2500 টাকা বেতন দেয় আর কি, মোটামুটি কথা ভালো। আমি মনে করি গাড়ি মার্ক চালায় সৌদি আরব আসার আগে বাংলাদেশ থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আসলে সবচেয়ে ভালো হয় নাকি? না, বাংলাদেশে তার অভিজ্ঞতা কি লইব ভাই, বাংলাদেশে তার গাড়ির মার্ক চালাতে তেমন একটা নাই, কথা বলছেন নাই? হ্যাঁ, এইখানে আসলে এখানে বাঙালি আছে, ইউমনি আছে, সোমালি আছে, এদের সাথে থাকে কাজ কাম। এটা তেমন তেমন আর মন্ত্র কিছু না আর কি, মোটামুটি কথা 1 সপ্তাহ 10 দিন 15 দিন করলেই শিখা যেতে পারবে আর কি। তো ভাই এখানে আপনারা বাংলাদেশিরা কয়জনে কাজ করেন? বাংলাদেশে আছে আমরা 6 জন আছি আর কি। তো 6 জনের মধ্যে কি সবাই কোম্পানির? না, সবাই কোম্পানি না, একজনে কোম্পানির আর 5 জনই বাইরে। শুধু একজন কোম্পানির? না, তো শুধু উনি একজন। কয় বছর পরে কাফেলা হইছে কোম্পানিতে? না, ও আইছে 2 বছর হয় আর কি, আইছে এখানে কাফালা হইছে 6-7 মাস কাফালা উনি হইছে। কিভাবে কাফেলা হইছে? উনি কাফালা হইছে এখানে যে কোম্পানিতে আইছিল সেই কোম্পানির থেকে পড়ছে, আবার পরে এখানে কাফালা হইছে আর কি। কোনো টাকা পয়সা দেওয়া লাগছে কোম্পানিকে উনি যে কাফেলা হইছে? না, ওইখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে নাই, কিন্তু ওইখানে হলো কোম্পানি গ্রুপ মেরে দিছিল, গ্রুপ মারে নাই, হয়তো যে কোনো একটা কারণ বসে তার 2600 টাকা লাগছিল আর কি। যে কোনো একটা কারণ বসে হ্যাঁ। 2600 রিয়াল উনি কপিলটা হ্যাঁ, দিতেছে না? 26 তো দেখেন ভাই, আজকে নিয়ে এখানে ভিডিও করার জন্য কয়দিন আসছি? 60 দিন। এই 60 দিন আসার কারণ কি? দেখেন আমাদের ডিউটি শেষ হয় রাত 11টা বাজে আর আপনাদের শেষ হয় 12টা বাজে। তো আমরা যখন আসি তখন আপনাদেরও ডিউটি শেষের দিকে চলে আসে, তখন ভিডিও করতে ঝামেলা হয়। তো এখানে বাংলাদেশি ভাইয়েরা 6 জন কাজ করে, তো কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, অনেকে লজের কারণে বা অনেকে ডিউটি শেষের দিকে রুমে গিয়ে ফ্রেশ হবে, তো সবাই কাজ করে দুর্বল হয়ে যায়, সেই জন্য তারা ভিডিও করতে চায় না। তো ভাইয়া আজকে 7 বছর ধরে সৌদি আরব আছে। তো ভাই 7 বছর ধরে যে সৌদি আরব আছেন, তো আপনি কি 7 বছর ধরে অবৈধ আছেন নাকি বৈধ না, আছেন? 7 বছর ধরে অবৈধ বলতে কি, আমি মনে করেন সৌদি আরব আসার পরে আমি 6 বছর অবৈধ ছিলাম আর কি। 6 বছর অবৈধ ছিলেন? 6 বছর অবৈধ ছিলাম, মানে কফিলের টাকা চাই বেশি, সেজন্য আর আমি আকামা আপনি করি কি- নাই। আপনার কি ফ্রি ভিসা নাকি আমার আমার ফ্রি ভিসা আমেলাইডি বিষয় আসসালাম। তো ফ্রি ভিসা আকামা করতে কত টাকা লাগে? আমি যেই টাইমে আইছিলাম ওই টাইমে আমার থেকে 12,000 রিয়াল চাইছিল, বছরে 12,000 রিয়াল। তারপর তখন আমি আর করি নাই, ওই টাইমে নতুন অবস্থা, আমার বেতনও কম ছিল, দেশে থেকে আসছি মনে করেন ডাক দেন ওই 9 লক্ষ টাকা খরচ করে আমি আইছি। আপনি যখন সৌদি আরব আসছেন 7 বছর আগে, তখন 9 লক্ষ টাকা দিয়ে ফ্রি ভিসার মাধ্যমে সৌদি আরব? হ্যাঁ, 9 লক্ষ টাকা দিয়ে আমি আসছি আর কি। তো তখন আপনি যে কোনো একটা কোম্পানিতে কাফেলা হতে পারেন নাই? কাফালা ওইখানে ওই টাইমে যে টাইমে আমি আসছিলাম ওই টাইমে তো মনে করেন প্রচুর লোক ঢুকছিল বাংলাদেশের থেকে। জি। প্রচুর লোক ঢোকার পরে মনে করেন সৌদি আরবের তেমন একটা পরিস্থিতি তখন ভালো ছিল না। আচ্ছা, আপনার কত বছর ধরে আকামা এক্সপায়ার ছিল, মানে মেয়াদ ছিল না? 6 বছর ছিল, 6 6 বছর। বছর? হ্যাঁ, 6 বছর। তো 6 বছর পরে এখন কি আপনি আকামা বানাইছেন? হ্যাঁ, আমি আকামা বানাইছি নতুন, 3 মাস 2 মাস রানিং চলে আর কি। মানে 2 মাস রানিং চলতেছে আপনি যে হ্যাঁ, আকামা বানাইছেন? আকামা বানাইছি নতুন। 6 বছর এক্সপায়ার পরে আপনি আকামা বানাইছেন? হ্যাঁ, আকামা বানাইছি। টোটাল কত রিয়াল লাগছে যদি বলতেন? যে 6 বছর আকামা এক্সপায়ার যে আপনি এখন রিনিউ করছেন আকামাটা নতুন ভাবে, তখন কত রিয়াল রাখছেন টোটাল যদি বলতেন একটু? এখন ধরেন বেশি বেশি লাগছে, আবার 6 বছর হিসাব করতে গেলে আবার বেশি না, 16,000 টাকা আমার থেকে নিছে আর কি। 6 বছরে আকামাটা রিনিউ করতে নতুন ভাবে হ্যাঁ, মেয়াদ বাড়াইতে আপনার 16,000 রিয়াল লাগছে। হ্যাঁ, তো বাংলাদেশে তো অনেক টাকা, তো এই সব টাকা কি আপনি একাই পে করতে হইছে নাকি কেউ সাহায্য এখন করছে আপনাকে? আমার সাহায্য করছে, আমার মনে করেন 2 ভাতিজা আছে এখানে, আমার 2 ভাতিজা কিছু সাহায্য করছে, আমি দেশে থেকেও কিছু টাকা আনছিলাম। তো আপনি 7 বছর ধরে সৌদি আরব আছেন, তো এখনো দেশে যেতে পারেন নাই? না, এখনো দেশে যাই নাই, ইনশাল্লাহ মার্কেট করছি, হয়তো মনে হয় 15-20 দিনের। মার্কেট করছেন? হ্যাঁ, মার্কেট করছি আমি, সবকিছু মার্কেট করা আছে আমার, আমি বাড়িতে যাবো আর কি, বাড়িতে যাবো। যাওয়ার পরে কি সৌদি আরব আসার আর পরিকল্পনা আছে নাকি নাই? না দেখেন, আমি তো 16-17 হাজার টাকা দিয়ে আকামা বানাইছি, জি। অবশ্যই আমি ছুটিতে যাই, আবার আসবো আর কি, জি। 4 মাসের ছুটি লাগাবো আর কি, 4 মাসের ছুটির পরে আমি আবার
আসবো সৌদি আরবে, আবার আসবেন? আবার আসবো। তো এখন তো ছুটিতে যাওয়ার জন্য আপনি যে কোনো একটা কোম্পানিতে আগে কাফেলা হতে হবে। না আমার তো আমার তো free visa আমার না। তো ফিরে বেশি, আমার কপিল আছে না, আমি কপিলের থেকে মনে করেন ছুটি চামো, আমার ছুটি দিয়ে দিই। ওই- আসসালামু আলাইকুম, كيف حالك مدير كويس؟
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়াদের ডিউটি শেষ, এখন তারা ক্লিন করে ডিউটি শেষ করে দিচ্ছে। তো এখন তারা ডিউটি শেষ, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের ডিউটি আজকে সমাপ্ত করে দিবে। তো কিছু তারা গুছিয়ে রাখতেছেন।